আমার হাতের এই চাপা শুটকির ভর্তাটা পেলে আমার হাজবেন্ডের আর কিছুই লাগে না। সামনে যত কিছুই থাক না কেন, শুধুমাত্র এই ভর্তা দিয়েই পেট ভরে ভাত খেয়ে উঠে চলে যাবে। এত বেশি পছন্দ তার। আজকে তার পছন্দের চাপা শুটকির ভর্তাটা তৈরি করছি। যারা চাপা শুটকি খেতে পছন্দ করেন, এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ঠিক এরকমই হবে। তরকারি সামনে যতই থাক না কেন, শুধুমাত্র এই ভর্তা দিয়েই পেট ভরে যাবে। প্রথমে এই চাপা শুটকিগুলো নিয়ে নেবেন, আপনি যে কয়টা নিতে চান। আমি কচু পাতায় মুড়িয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। কচু পাতা দিয়ে মুড়িয়ে দিলে মাছগুলো পুড়বে না, সুন্দর মতো ভেতর থেকে সিদ্ধও হয়ে যাবে। এরপরে আমি যে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ রেখেছিলাম, সেগুলো শুকনো খোলায় সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ব্যাস, ভাজা ভাজা করে টালা টালা হয়ে গেলে রেখে দিচ্ছি। প্রথমে এই চাপা শুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আমি প্রথমেই ধুয়ে দিইনি, এর জন্য ভালো করে 3-4 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। সাথে পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভাজার পরে একটু কালো কালো হয়ে গেছে, সেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে